সব কয়টাই হাঙ্গরি বিশাল। আমরা অনুভূলে তো চলি হেলি সাপ্তারে স্যার বালটা দিন মানে আব্বা আমি আর রাত দেখতে পারতাম রসু ভাই এদিন যে মার গাইছি আমার জীবন আর এমন মার খাইনি। ওরে আব্বাস, মায়ের কাই এখন গিরাই গেরাই বেতা। আচ্ছা তখন কি করবেন কোনো কিছু ভাবছো? যাই দিই, একটা কিছু তো করতে হইব। যাই করেন গ্রাম সাইডে করেন, কারণ গ্রামের মানুষ এখন চালাক হয়েছে। হ্যাঁ, এখন মিশন হবে শহরে। রসুন দালাল এখন শহরে। শহরে গিয়ে কি আমরা এই দালালি করা? আরে না, নতুন বিজনেস। কি বিজনেস? ডাক্তারি। আমরা এখন থেকে ডাক্তার। তো আমরা তো ডাক্তারি কিছুই বুঝি না। আরে এর আগে আমি ফার্মেসিতে চাকরি করেছি, প্রয়োজনে ফার্মেসিতে থেকে আর একটু শিখে নিব। তাহলে তো আমরা দুজনের নামটা বদলানি লাগবে। আরে এখন থেকে আমার নাম হবে ডাক্তার রসুল, তোর নাম হবে ইকবাল। আচ্ছা আমার নামটা একটু শর্ট করে দেন জানা, ডাক্তার বাল। আব্বাস দালাল দেখে ডাক্তার বাল। চল এখন গন্তব্য শহরে। চলেন। ভাই ওখান থেকে আমরা ডাক্তার, আপনি ডাক্তার রসু আর আমি ডাক্তার বাল। হ্যাঁ, ভালোই রুগী আসলেই হলো। ডাক্তার সাহেব, আয় ভাই আয়, আমি তো আমরা শেষ। কোনির কাস্টমার। আমি তো শেষ ডাক্তার সাহেব, আমি শেষ। ভাই ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি শেষ। আমি শেষ ডাক্তার সাহেব। কেন, কি হয়েছে? সমস্যা কি? আইসো বোনাস চেহারার মাঝে যে অবস্থা করছুই, বুঝা যাইতেছে ইরাকের যুদ্ধ আপনার চেহারার মধ্যে হয়েছে। আপনার সমস্যা কি খুলে বলুন। ডাক্তার সাহেব, আমি মাঝে মাঝে সম্পর্ক বলে দেয়। যেমন? মাঝে মাঝে আমার নিজের বউ আমারই ডাক্তার সাহেব। মাশাআল্লাহ, আপনার অনেক উন্নতি হয়েছে। নিজের মাকে তুইয়া বউকে আম্মা ডাকেন। আপনার এই চিকিৎসা করবে ডাক্তার বাল সাহেব। না, এটাই তোমার নাম ডাক্তার বাল। আরে মে নামে কি চিকিৎসা করবো? চিকিৎসা করা মা আমরা আপন। না, কত ও মায়া, আপনার মুখ কি বোমা পড়ছি? মুখের ভিতর কুসকুসে কালা কে? আচ্ছা আমরা বাচ্চারা কিতে কিতে খাই? সাবান রাতার। ডাক্তারের কাছে কিছু লুকাবেন না, আরো কিছু কান কি? আমি মাঝে মাঝে একটু সেবন করি আর কি। ইহাই রোগের লক্ষণ। ইহা সেবনে আপনার প্রচুর উন্নতি হয়েছে। ভাল বালা সঠিক সময় আইছে, আর নাইলে কয়দিন পরে শ্বশুরে দুলাভাই করে ডাক্তার। ডাক্তার সাহেব, এখন কি হবো? আমি কি আর ভালো হইব না? ইয়েস ফায়েস ফুটেস নর্থ ম্যান নুটেস। মানে এই মুহূর্তে আপনাকে আমাদের এই হসপিটালে ভর্তি করাতে হবে। ডাক্তার সাহেব, ভর্তি করে মনে অল্প ওষুধ দিয়ে দে। মুখ উফ, লেগটা খুব কষ্ট হয়েছে। খাইলেন ওষুধগুলা ঠিক মতো খাইেন, ঠিক আছে? ডাক্তার সাহেব, দিছেন তো খালি টিস্যু।
ওষুধের নাম কো আরে মিয়া, নিচে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। ফার্মেসিতে গেলে ওইখান থেকে আমাদেরকে ফোন দিব, তারপর আমরা সব ওষুধের নাম বলে দিব। হ্যাঁ ডাক্তার সাহেব আমরা কি আর শুনেন, ওষুধের পাশাপাশি পাতার বিড়ি খাইবেন, প্রয়োজনে সাবাই একা আনবেন, খালি পেটে একবার। আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম বুঝলে, পড়াশোনাটা যদি করতাম অন্তত ওষুধের নামগুলো তো লিখে দিতে পারতাম। হ্যাঁ তাহলে তুই বস চেম্বারে, আমি বাসাতে আই। আচ্ছা। আমি ডাক্তার বাল তুলে ফেলবো পুকির চাল। আসসালামু আলাইকুম ডাক্তার ওয়ালাইকুম সালাম। জি বলেন, আপনার কি সমস্যা খুলে বলেন। ডাক্তার সাহেব কি যে বলবো ডাক্তার সাহেব, আমার তো অনেক সমস্যা। কেমনি যে বলি ডাক্তার সাহেব, সরকার কথা। ডাক্তারের কাছে কোনো কিছু নুকাবেন না, সবকিছু খুইলা বলেন। ডাক্তার সাহেব রাইতে আমি ঘুমাইলে বিস্তার বুঝিয়ে দিই, একে একে আমার বুঝে বই গেছে ডাক্তার সাহেব। এটা কোনো সমস্যা না, আপনি সঠিক জায়গায় আসছেন। আই সব আমরা তো অপারেশন লাগবো। মানে কি কোন ডাক্তার সাহেব? আপনার ইঞ্জিনে তো ময়লা ঢুকছে, যার কারণে আপনার রাত্রে এই সমস্যা হয়। তাহলে এখন কি করা ডাক্তার সাহেব? সমাধান তো নিশ্চয় আছে, তবে তবে কি ডাক্তার সাহেব? আপনার এই মেশিন কাইটা ফালায় দিতে। তাইলে তাইলে আমি মেশিন ছাড়া কেমনে বাঁচবো? নতুন মেশিন লাগাতে হবে, তবে খরচটা একটু বেশি পড়বে। তাইলে কত টাকা লাগবে ডাক্তার সাহেব? তা ধরেন, আপনি যদি জাপানি মেশিন লাগান 1,00,000 টাকা, আর যদি বাঙালি মেশিন লাগান তাহলে 50,000 টাকা। তাহলে জাপানি লাগাই দেন ডাক্তার সাহেব। তাইলে আপনি টাকা লইয়া কাল আসেন, আমরা মেশিন বন্দোবস্ত করতেছি। ঠিক আছে ডাক্তার সাহেব, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বাস, তুই মেশিনের কথা বললি কে? মুখে আইছে তাই বইলা ফেলছি। এমন কথা আর বলবি না। চল আমরা বাসায় যাই, আজকের মতো চেম্বার বলতো। হে হে হা হা হা, আমি ডাক্তার বাল, দেখা হবে কাল। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম সালাম। বলুন আপনার কি সমস্যা? ডাক্তার সাহেব, আমার প্রতিদিন 3 করে বাথরুমে যেতে হয়। বুঝলাম, বাথরুমে যাওয়ার পর আপনার কি সমস্যা হয় এটা কোন। বাথরুমে গেলে 1 ঘন্টা রেখে যেতে পারি না, আর ঠিক মতো বাথরুমও হয় না। ডাক্তার বাল, কেটে নেওয়ার কুটকির চাল। মানে বুঝবার পারছি, তুমি বাথরুমে যাওয়ার পর স্যার আগারে জানে কি কয়? আগারে তো পায়খানা। ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, পায়খানা করার সময় আপনার কি তরি তরকারি, এই সাপ বিচ্ছু এমন কি কোনো কিছু বাইর হয়? তাহলে সমস্যা নেই, আপনি একটা কাজ করেন, আমি লিখে দিচ্ছি, আপনি ওষুধের ফাঁকে ফাঁকে ফিশ ফিডের সাথে ভুসি মিশিয়ে 3 দিন খান। প্রয়োজনে সাথে একটু লালি মিশিয়ে নেবেন। এগুলো তো গরুর খাদ্য। ওই মেয়ে ডাক্তার আনেন আমরা। তাহলে আমরা যা বলছি তাই করেন। জি ডাক্তার সাহেব, তাহলে আমি যাই। এই কারো বিজি দেও আর এলো নিয়মিত মাইনা চলল, বুঝছো? আর নাইলে আমার মতো ডাক্তারের বদনাম হইব। আব্বাস, মানে ডাক্তার বাল তুলে নেবো শালাগো পুটকির সাল, ধান্দা তো ভালোই স্যার। হ, ধরা না খাইলিও। হ্যাঁ, সে নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি আছি না ডক্টর বাল। ধরা খাইলে তুইলে নিব আমাদের পুটকির চাল। আব্বা, দিন যাইতাছেন ব্যবসাটা সাং করতেছে। ও ভাই,
যখন চাকরি করতো না আমার কি করো নতুন ব্যবসার চিন্তা ভাবনা করছে গো এই ব্যবসাতে চলছে না ভাই জি বসু কি ব্যাপার সবাই একসাথে শালা কি চিকিৎসা করছ শাশুড়ির বউ নাই আপু ওরে নিয়ে আমার বসুইতে কানে ধরছে দূর শালা আগে বিছনায় মুক্তাম ইয়ার করে বিছনায় আগে দেই আলা তোর কি চিকিৎসা করছস আমার মেশিনটা কাটিয়ে দিছস এটা ওষুধের রিঅ্যাকশন করছে দূর শালা কি চিকিৎসা করলি আগে তো 3 জন হয়ে গেল বাথরুম ওখান তো সাপ্লাই গিয়ে যায় না ভাই ঘর শালা আগে ঘুমানি ওই রেপে কি সাজা দেয়া রাগা শাশুড়ি রে বউটা আইছে কাদের বেয়া বেয়া ওই ওয়ালা ওয়ালা ওই এই না বাস দাঁড়ালি তো ধরা ডাক্তারই তো ধরা এখন কি করা ডাক্তারি তো নাই দালালি তো নাই দর্শকরা কমেন্টে বলে যান আমরা কোথায় যাই আর হ্যাঁ, আমাদের মতো বুয়া ডাক্তার হতে সাবধান কি কস ডাক্তার বাবু আমরা তো এটাই কই ধরা গেলে আমাদের মতো সারিয়ে নেবে ফুটকির সাল অতএব সাবধান